আসসালামু আলাইকুম। সবাইকে ক্রিয়েটর এফএক্স ইনস্টিটিউটের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের কিছু টুলস নিয়ে আলোচনা করব। আসুন প্রথমে আমরা একটি আর্টবোর্ড নিই। আটশো বাই 610 একটা আর্টবোর্ড আমরা নেব। আপাতত একটা আর্টবোর্ড আমরা নিলাম। আমরা ইতিমধ্যে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, পেন টুল, এরপরে রেক্ট্যাঙ্গেল টুল, টাইপ টুল, এরপরে হচ্ছে আইড্রপার টুল, এইসব টুলসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি ইতিমধ্যে। এরপরে স্টক এবং ফিল নিয়ে আলোচনা করলাম ইতিমধ্যে। আপনারা আগের ক্লাসগুলো দেখে থাকলে অবশ্যই এই টুলগুলো সম্পর্কে আপনারা জানবেন। এখানে আরেক কিছু টুলস রয়েছে, আজকে আমি সেই টুলসগুলো নিয়ে একটু ধারণা দেব। এখানে একটা টুলস রয়েছে হচ্ছে এই যে আর্টবোর্ড টুল। এই আর্টবোর্ড টুলটার কাজ হচ্ছে এই যে আমাদের সামনে যে একটা আর্টবোর্ড রয়েছে, একটা যে আর্টবোর্ড আমাদের সামনে রয়েছে, এটাকে আমরা চাইলে একটু বড় করব আর চাইলে একটু ছোট করব। এর জন্য আমাদেরকে প্রথমে এই যে আর্টবোর্ড টুলসের উপর একটা ক্লিক করতে হবে। একটা ক্লিক করার পর এই দেখেন আমরা চাইলে আর্টবোর্ডটাকে একটু বড় করতে পারি এদিকে, আবার চাইলে এদিকেও একটু বড় করতে পারি। এটা আমাদের এই মুহূর্তে দরকার নেই, যখন দরকার হবে আমরা সেটা ইউজ করব। তারপর আমি একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আর্টবোর্ড টুল। এটা মানে শর্ট কি হচ্ছে শিফট ও ক্লিক করলে এটা শর্ট কি চলে আসবে। আইড্রপার টুল নিয়ে সম্ভবত আমরা আলোচনা করেছিলাম। এটা দুইটা কালার নেওয়ার ক্ষেত্রে মূলত আর্টবোর্ড টুলটা ইউজ হয়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই কিভাবে, যদি আগে না দেখিয়ে থাকি আইড্রপার টুলটার কাজ কি। একটা আমরা আরেকটা নিলাম। আমরা তিনটা অবজেক্ট নিলাম। তিনটাকে আমরা তিনটা কালারে দিয়ে আগে প্রথমে এটা একটা কালার দিলাম। এরপরে হচ্ছে এটার কালার দিলাম রেড, এটার কালার ব্ল্যাক থাকুক, সমস্যা নেই। আমরা চাচ্ছি যে এই কালারটা কি, আচ্ছা এটা গ্রিন কালার, আমরা এই কালারটা এই অবজেক্টে দিতে চাই। হুবহু আমরা এই কালারটা এই অবজেক্টে দেব। তখন আমাদেরকে কি করতে হবে, প্রথমে এই অবজেক্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরপর আমরা আইড্রপার টুলে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যখন এখানে ক্লিক করব একটা, তখন এই কালারটা, এই অবজেক্টের কালারটা এখানে চলে আসবে। আবার যখন এখানে ক্লিক করব এই কালারটা ওখানে গিয়ে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আর যখন আমরা আর্টবোর্ডের উপর ক্লিক করব, এই যে সাদা অংশ, তাহলে সাদা কালারটা এখানে চলে আসছে। যখন আমরা আর্টবোর্ডের বাইরে ক্লিক করব, আর্টবোর্ডের বাইরের কালারটা এখানে চলে আসবে। যেখানেই ক্লিক করেন না কেন কালারটা ওখানে চলে আসবে। এটা হচ্ছে আপনার আইড্রপার টুলের কাজ। যাই হোক, এরপর আর কোন কোন টুলসগুলো আমরা এখনো জানি না, একটু দেখি। ডিরেক্ট সিলেকশন টুল, ওটা তো আমরা দেখিয়েছি।
এরপরে হচ্ছে ফেইন ব্রাশ টুল, এগুলা ইউজ নাই, আমি নিজেও জানি না, আমার দরকার হয়নি। এর উপরে রুলেট টুল, এটা সম্ভবত রুলেট করবে আর কি, আমি কখনো ইউজ করিনি, দেখি কীরকম হয়। একটা ক্লিক করলাম, আর এই কী সমস্যা, এটা ক্লিক করার পর আমরা যখন রুলেট টুলে ক্লিক করলাম, কই, আচ্ছা আমি এটা রেজিস্টার জানি না, দরকার নাই এটা রেজিস্টার জানাটা। আমি 2-3 বছর ধরে কাজ করি, এই টুলসগুলা আমি কখনো ইউজ করিনি। আপনারা যদি জানতে চান তাহলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন, আমি জানি না, আমার প্রয়োজনও হয়নি। এরপর হচ্ছে শেপ বিল্ডার টুল, এই টুলটার অবশ্যই কাজ আছে, আমি এই টুলসের কাজটা আমি আপনাদেরকে একটু দেখাই। ধরেন এই শেপ এবং এই শেপ আমি কি করলাম, পাশাপাশি রাখলাম। আমি এখন এই শেপ এবং এই শেপ আলাদা, আমরা চাচ্ছি কোন এই দুই শেপকে আমরা একসাথে করতে চাই, মানে ধরেন এটা হচ্ছে আলাদা, আমরা এটা এবং এটার মধ্যে মিলিয়ে ফেলতে চাই, মানে একটা করে ফেলতে চাই, দুইটাকে একটা করে ফেলবো। এর জন্য দুইটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে এটাকে গ্রুপ করা যায়, এই দেখেন এভাবে প্রথমে দুইটাকে সিলেক্ট করার পর আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিব, দুইটা গ্রুপ হয়ে গেছে, হয়নি, আবার দিই কন্ট্রোল জি, আশা করি হয়েছে, কেন হচ্ছে না, আচ্ছা সেভাবে যদি না হয় তাহলে আমরা এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এখানে গ্রুপ, এখন কিন্তু হয়েছে হয়েছে দেখেন দুইটা গ্রুপ হয়ে গেছে। এটা আবার আনগ্রুপ করতে চাইলে আমরা কিবোর্ডের মাউসের লেফট বাটন ক্লিক করে আবার আনগ্রুপ করতে পারি এখান থেকে। এটা হচ্ছে একটা সিস্টেম দুইটাকে গ্রুপ করা। এখন আমরা গ্রুপ করতে চাচ্ছি না, দুইটাকে একটা করে ফেলতে চাচ্ছি, তখন আমাদেরকে শেপ বিল্ডার টুলটা দরকার হবে। দুইটাকে এভাবে প্রথমে সিলেক্ট করতে হবে, এরপরে শেপ বিল্ডার টুল একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমরা যখন মাউসের কার্সরটা এখানে আনলাম, এখানে একটু আমি বড় করে দেখাই, দেখেন এখানে গড় গড় হয়ে গেছে পুরোটা। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে রেখে আস্তে করে এদিকে টান দিলাম, তাহলে দুইটা একটা হয়ে গেল। দেখেন এখন কিন্তু দুইটা নাই, দুইটাই একটা হয়ে গেছে, এখন মানে একই শরীর হয়ে গেছে। এতদিন হচ্ছে দুইটা শরীর ছিল মনে করেন, আর যখন আমরা গ্রুপ করছিলাম তখন হচ্ছে সংগঠনের মতো আর কি, দুইটা শরীর কিন্তু তাদের মধ্যে একটা জোটবদ্ধ অবস্থান ছিল। এখন কিন্তু একটাই শরীর, এখানে ক্লিক করলে এদিকে চলে আসতেছে, আর এদিকে ক্লিক করে এদিকে চলে আসতেছে। এখানে কিন্তু দুইটাই একটা, এটাকে চাইলে ভাগ করা যাবে না, ভাগ করতে গেলে আপনাকে আবার ওই আগের নিয়ম অনুযায়ী পেন টুল দিয়ে এভাবে ভাগ করতে হবে, আপনারা যেভাবে করতেন এভাবে এখান থেকে পাথ থেকে ডিভাইড অবজেক্ট ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা তাহলে আপনাদেরকে আমি শেপ বিল্ডার টুলটার ইউজটাও দেখালাম, এখন আর কোন টুল বাকি আছে একটু দেখি।